ভাষা আন্দোলনকে তিনি সমাজ রূপান্তর আন্দোলনে পরিণত করতে চেয়েছেন। তিনি সমাজকে অসুস্থ মনে করতেন, একদিকে সাহিত্যিক আরেকদিকে সংগ্রামী। তিনি সাংসারিক কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি অনমনীয় ছিলেন এবং তার জীবনে কখনো আমরা হতাশা দেখি না। তিনি ভাষা সংগ্রামী ছিলেন, কেবল ভাষা সংগ্রামী ছিলেন না, ভাষা আন্দোলনকে তিনি সমাজ রূপান্তর আন্দোলনে পরিণত করতে চেয়েছেন। সেজন্য তিনি মেডিকেল কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং তিনি আত্মগোপনে ছিলেন। তারপরে 2 বছর আত্মগোপনে থাকার পরেও তিনি যখন আবার পরীক্ষা দিয়ে পাশ করে বেরোলেন, তারপরেও তাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয় নাই ওই ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে। তখন তিনি কিন্তু চিকিৎসা থেকে দূরে সরে যাননি। তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি করার চেষ্টা করেছেন, কেমিক্যাল কর্পোরেশনে কাজ করেছেন, তিনি রোগ নির্ণয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সবটাই ছিল, কিন্তু তিনি যেটা বড় পরিচয় যে তিনি সমাজকে অসুস্থ মনে করতেন। সেই কেবল ব্যক্তির চিকিৎসা নয়, তার আগ্রহ ছিল সমাজের চিকিৎসায়, এবং সেজন্য ওই কাজে তার যে অঙ্গীকার সেটা খুব দৃঢ় ছিল। এবং তিনি রবীন্দ্র গবেষক ছিলেন, কবি ছিলেন, প্রবন্ধ লেখক ছিলেন, আবার সংগ্রামী ছিলেন। সবগুলো মিলেই তার একটা পরিচয়। তিনি একদিকে সাহিত্যিক আরেকদিকে সংগ্রামী, এই দুটো আবার বিচ্ছিন্ন নয়, এই দুটো পরস্পর সংগ্রামী। আমার তো অনেক স্মৃতি আছে, যেমন আমরা 2017 সালে এই যে আজকের এই শোকসভাতে আমরা 1917-এর যে রুশ বিপ্লব, সেই রুশ বিপ্লবের 100 উদযাপন, সেখানে তিনি এবং আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। তো আমরা একসাথে কাজ করেছি। তার আগেও তিনি পত্রিকা বার করতেন, সেই পত্রিকাতে আমি লিখেছি এবং লেখক হিসেবে তাকে আমি অবশ্যই জানতাম, তার লেখা তার পাঠ করেছি। এবং তার সাথে আমাদের পত্রিকা নতুন দিগন্ত, তাতেও তিনি লিখেছেন। তার সঙ্গে আমার বহুমাত্রিক পরিচয় ছিল এবং ঘনিষ্ঠতা ছিল।